জীবনে সৎ থাকতে পারা একটা অহংকার। সৎ থেকে যদি আপনি ঠকে যান, তবুও আপনি দিন শেষে বলতে পারবেন আপনি সৎ ছিলেন। অসৎ ব্যক্তি কখনো জীবনটা উপভোগ করতে পারে না, বরং তারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকে। জানি তারা কখন ঠকে যায়। অসৎ ব্যক্তি কখনো কাউকে বিশ্বাস করতে পারে না, বরং সবাইকে নিজের মতো ভাবতে শুরু করে। একজন অসৎ ব্যক্তি দেখতে যতই সুন্দর হোক না কেন, সেই মানুষটা কারোর কাছে নিরাপদ নয়, বরং তার ভেতরটা নোংরা। অপরদিকে সৎ ব্যক্তি দেখতে যেমনই হোক না কেন, সেই মানুষটা সবার কাছে নিরাপদ। সেই মানুষটাই প্রকৃত সুন্দর। সৎ ব্যক্তির দুর্বলতাকে পুঁজি করে যারা ঠকিয়ে আসছে, তারা কিছুটা সময় নিজেদের বাহাদুর মনে করলেও একটা সময় এসে তারা ঠিকই আফসোস করতে থাকে। আজ হোক বা কাল, মানুষটা একদিন ঠিকই বুঝতে পারে সৎ কাউকে পেয়েও হারানোর যন্ত্রণাটা কতটা ভয়ঙ্কর। একজন অসৎ মানুষের জীবনে বহু মানুষের আনাগোনা হয়, কিন্তু তারা কেউই সঠিক মানুষকে ধরে রাখতে পারে না, কারণ তারা সৎ চোখ দিয়ে কাউকে কখনো দেখার চেষ্টা করেনি। যে চোখ দুটো অসৎ, সে চোখ কখনো সৎ কাউকে খুঁজে পায় না। একজন সৎ মানুষ সবসময় পজিটিভ চিন্তাশীল হয়, যার কারণে তার মন মানসিকতা সবসময় ভালো মনের হয় এবং সবাইকে খুব সহজে আপন করে নিতে পারে। সৎ মানুষ বিশ্বাসী হয়, তারা সব কিছু সহজেই গ্রহণ করতে পারে, বিধায় তারা অসাধারণ। জীবনে বেঁচে থাকতে চাইলে সৎ হয়েই বেঁচে থাকুন। নিজের কাছে নিজে সৎ থাকতে পারাটা অনেক বড় পাওয়া। আপনি সৎ থাকার পরেও যারা আপনাকে ঠকিয়েছে, সেই মানুষগুলোর জন্য কখনো কষ্ট পাবেন না, কারণ আপনার জীবনে এমন কেউ আসবে, সেই মানুষটা হবে ওই অসৎ মানুষগুলোর চেয়েও উত্তম। ধন্যবাদ।